জীবনের জীবনের একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনটাকে উলটপালট করে দিতে পারে। তাই কখনো হুটহাট সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে যদি সংসার জীবনের কথা বলি, স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় গোলমিল হয়, অনেক সময় ঝগড়া হয়, জাতি হয়, কিন্তু পরিশেষে আমরা স্বামী স্ত্রী কিন্তু আপন। স্ত্রীর জন্য স্বামী যতটুকু গুরুত্বপূর্ণ, স্বামীর জন্য স্ত্রী ততটুকুই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় যদি মনে করি যে আরে এটা তো পরের মাইয়া, স্ত্রী তো পরের মাইয়া, ওরে আবার কি দাম দেবো, আমি যেভাবে বলবো পুতুলের মতন সেভাবে চলবো। আর সে যখন চিন্তা করবো আচ্ছা আমারে বিয়া করে কি আমারে দাসী বানাইতে চায়, আমি তার হুকুমের গোলাম, যা ওর ভাত খাইতাম না। এই যে একটা রাগ, এই যে একটা সিদ্ধান্ত যদি এরকম হুটহাট একটা সিদ্ধান্ত নিয়েই ফেলায়, তাহলে তার জীবনের সবচেয়ে চরম ভুল হইব এটা না। এর জন্য যে মানে সে চরম ভুল নিব, তে হুটহাট করে চলে যাবো গা, এই আতঙ্কে রাখা আমি তারা সারা জীবন কইনামু শেষমু কিলামু, তারা যা তা বলবো না, এইটাও করা যাইব না। কারণ দেখেন, সংসারে যদি শান্তি না থাকে, জীবনে যদি শান্তি না থাকে, তাহলে আপনার জীবনটাই বৃথা। একজন মিলনিয়ার, একজন লক্ষ লক্ষ বা টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তার প্রত্যেক দিন কাজ, দিনে রাত্রে কাজ, প্রত্যেক দিন কাজ, দিনে রাত্রে কাজ, বাসায় এসে ঠিক মতন পরিবারের সাথে সময় দিতে পারে না, ঠিক মতন বাচ্চাদের সাথে কথা বলে না, ঠিক মতন স্ত্রীর সাথে কথা বলে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, তার জীবনে কোনো শান্তিই নাই। শুধু যদি টাকার পিছনেই ছুটে সংসারে যদি সময় না দেয়, তাহলে তার জীবনে কোনো শান্তিই নাই। আমরা জানি যে বিশ্বব্যাপী যেই সুখী দেশগুলোর ভিতরে গণনা হয়, সেটা ফিনল্যান্ডকে হিসাব করা হয়। এবং ফিনল্যান্ড কেন আসলে সুখী? তারা সপ্তাহে সর্বোচ্চ 5 দিন ডিউটি করে, এর বেশি করে না। শুধু কি এইটাই তার উদাহরণ না, এরকম হাজারো উদাহরণ আছে, যার কারণে বিশ্বের ভিতরে তাদের দেশটা হচ্ছে সুখীর দেশ। তো এরকম কিছু জায়গা আছে, বিদেশের বিভিন্ন জায়গার কথা যদি আমি বলি, তাহলে হইতেছে যে আমি যেহেতু মালয়েশিয়া আছি, আমি মালয়েশিয়ার কথা বলি। এমন অনেক লোক আছে মালয়েশিয়ার নাগরিক, তারা হইতেছে সপ্তাহে 6 দিন যদি ডিউটি করে, একদিন কোনোভাবে পরিবারকে সময় না দেওয়া থাকে না, একদিন পরিবারের সময় দেয়। মূলত তারা তো সবসময় মানে সারাদিন কাজ করার পর পরিবারের সময় দেয়, এর ভিতরে আছে যারা সময় অন্য অন্য জায়গায় দেয়, কিন্তু একটা দিন পরিবারে খুব সুন্দর মতন সময় দেয়। তো এই পরিবারের সময় দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কি, পরিবারে নিয়ে সুখে থাকতে হবে। আপনি যত টাকাই কামান, যত যাই কিছু করেন, ঘরের স্ত্রী সন্তানদের নিয়ে সুখে থাকা লাগবে। একইভাবে স্ত্রীও স্বামী সন্তানদেরকে নিয়ে সুখে থাকা লাগবে। পরিবারের সবাই, আমি যদি বলি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে সুখে থাকা লাগবে। তো এর জন্য এটা না যে গাধার মতন খাইটটা আমি গাধার মতন খাটবো, আমি আমার ছোটো ভাইদেরকে দিয়ে দেবো, আমি গাধার মতন খাইটটা আমার বাপ মা সব দিয়ে দেবো। না, আমি আমারটা খাইটটা আমারটা দেখে আমার পরিবারের নিয়ে সবাই মিল্লা ভালো থাকবো, নিজের ভালো একটা কিছু করবো, নিজের সুখও দেখা লাগবে। শুধুমাত্র পরিবারের সবার সুখের জন্য সব কিছু মানে আমার বিসর্জন দিব তা না। তো আজকের এই ভিডিওটা বলার বা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দেখেন, কখনো মানে আপনি বিয়ে করছেন, কখনো স্ত্রীকে পরের মেয়ে ভাববেন না। তার উপরে শারীরিক নির্যাতন, মানসিক টর্চার, বা আপনি কথাতে তাকে আঘাত দিবেন, অনেক সময় আমরা খোঁচা মেরে কথা বলি, এগুলো যদি করেন, তাহলে এই সমস্যাটা আপনার উপরেই আসবে। আপনি তারা জ্বালাইতেছেন না, সে যখন আপনার সাথে মানে খারাপ ব্যবহার করব, বা আপনার ছেড়ে চলে যাবো, বা আপনি আর সাথে ভালো সম্পর্ক রাখবো না, ক্ষতি কিন্তু আপনারই। কারণ কি, আপনি কারে নিয়ে সুখে থাকবেন? এই পৃথিবীতে তো একা সুখে থাকা যায় না। লক্ষ লক্ষ কোটি টাকা কামানোর পরে আপনি যদি 100 তলা বিল্ডিং একটা বানান, আর সেই বিল্ডিংয়ের উপরে আপনি থাকেন আর নিচে কেউই না রাখেন, তাহলে আপনার কাছে কি মনে হইব? সারা পৃথিবী দরকার নেই, সারা একটা দেশ দরকার নেই, একটা গ্রাম দরকার নাই, একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতরে আপনি একা কি করবেন? কোনো সুখ আছে? কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। সবারই নিয়ে সুখে থাকা লাগবে, সবারই নিয়ে শান্তি থাকা লাগবে, বিশেষ করে পরিবার তো আছেই। যাই হোক, এটা হচ্ছে সবাইকে বলা, নিজের ব্যক্তিগত জীবন বলেন বা পার্শ্ববর্তী অন্যের জীবন বলেন। আমি মনে করি যে একটা মানুষকে যদি অন্তপক্ষে একটা মানে সুপরামর্শ দিতে পারি, এটা আমার জন্য অনেক। তো আসলে আমি খুব বেশি জ্ঞান দিতেছি না, এটা আমাদের এই আশেপাশের কিছু দৃশ্য দেখা আজকে আপনাদের সামনে তুলে ধরা, এবং কি নিজের পার্সোনাল লাইফ থেকেও কিছু তুলে ধরা, সব মিলাইয়া ধৈর্য ধরলে, সহ্য করলে, বা পরিবারের ভালো সময় দিলে নিজের ভালো একটা কিছু হইব, এছাড়া আর কোনো কিছুই না। ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।